কাদম্বিনীর বিচারের দাবিতে রাতের পর এবার ভোর দখলে নারীরা। ভোরে রাস্তা দখল নিতে নামলো মানবী অর্ধেক আকাশ নামে একটি সংগঠন। ভোরে বর্ধমান দিচ্ছে ডাক, কাদম্বিনী বিচার পাক, এই স্লোগানকে সামনে রেখে ভোরে রাজপথ দখলে নেমেছেন নারীরা। মহালয়ার সকালে দেবীপক্ষের সূচনা লগ্নেই ভোর দখল কর্মসূচি পালন করা হয় বর্ধমানের কার্জন গেট চত্বরে। কাদম্বিনীর বিচারের দাবিতে স্লোগান শাউটিং এর পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় প্রতিবাদীদের তরফে। চিত্রশিল্পীদের দিয়ে কাদম্বিনীর প্রতীকী ছবি অঙ্কন করিয়ে সেই ছবির সামনে প্রদীপ প্রজ্বলন ও তার আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। আজকে বর্ধমানের সাধারণ মেয়েরা মিলে আমরা পথে নেমে এসেছি। আমরা আমাদের তিলোত্তমা, আমাদের অভয়াকে আমরা ভুলিনি। এই উৎসবের আবহে আমাদের ভুলিয়ে দেবার কোথায় চেষ্টা চলছে, আমরা যে সেটা ভুলিনি, এটার জন্যই আমরা নেমেছি। আমরা এখানে দাঁড়িয়ে তিলোত্তমাকে স্মরণ করে গান, কবিতা, প্রতিবাদের এবং রোড আর্ট শিল্পীরা, বর্ধমানের শিল্পীরাও পথে নেমে এসেছেন আমাদের সঙ্গে সংহতি জানিয়ে। আমরা আজকে সবাইকে ডেকেছিলাম, নারী পুরুষ সবাইকে, এই প্রতিবাদের জন্য মানববন্ধন। এই কারণেই তো পথে নামা, এই কারণেই তো আমরা এতজন দুর্গা তারা পথে নেমে এসেছেন। এই ভোটটা তো এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু বিগত 9ই আগস্ট থেকে আমাদের জীবনগুলো একটু বদলে গেছে। তাই জন্যই দেখুন এই সকালে এতজন নারী রাস্তায় নেমে এসেছেন। আমরা মনে করি এনারাই জীবন্ত দুঃখ। দুর্গা এইখান থেকেই দেবীপক্ষ শুরু, এবং নিশ্চিতভাবে দুর্নীতির যে অসুর তা বধ হবে, সেই কারণেই আমাদের এই পথে নামা। অবশ্যই আমরা আগামী দিনেও আমরা এর মধ্যে কনভেনশনও করেছি। ডাক্তারবাবুরা ছিলেন আমাদের সঙ্গে, ডক্টর সুবর্ণ গোস্বামীও ছিলেন। আমরা ধারাবাহিকভাবে পথে আছি, আমরা মশাল মিছিলও করেছি এবং আগামীতেও থাকবো যতদিন না আমাদের তিলোত্তমা বিচার পায়, কারণ আমরা বিশ্বাস করি পথটাই একমাত্র পথ। উৎসব, আমরা উৎসবের আড়ম্বরটাকে বর্জন করতে বলছি। দেখুন, পুজোর সাথে তো বহু মানুষের জীবন জীবিকার প্রশ্ন, তাই পুজো বন্ধের দাবি আমরা কখনো করছি না। দুর্গাপুজো তার নির্দিষ্ট নিয়ম মেনে হোক, কিন্তু এবছরের জন্য কার্নিভালটা বন্ধ হোক, সেই দাবিকে সামনে রেখে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি এবং আমরা আগামীকাল জেলা শাসকের দপ্তরে ওই দাবি সম্বলিত পত্র নিয়ে পৌঁছে যাব ডেপুটেশন দেবার জন্য।